অফ হার্ব, যেটাকে বলা হচ্ছে মাশরুমের রাজা। হ্যাঁ, কিং অফ হার্ব, সরি, হার্বালের রাজা হচ্ছে মাশরুম। মাশরুম হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মাশরুম উৎপাদন করি আমরা, যার কারণে বলাই হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্ট 100% ন্যাচারাল, অর্গানিক, হালাল। আপনি এটা নোট করে নেন। আবার আসেন, অনেকেরই কিন্তু কোম্পানির সম্পর্কে ডাউট থাকে, আমাদের প্রোডাক্ট সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, স্টোরি সম্পর্কে, লিডার সম্পর্কে ডাউট থাকে। আপনাদের ডাউট ক্লিয়ার করার জন্য অনেকে যারা নতুন আছেন বা কিছুদিন হয়েছে ডিএক্সএন এ আসছেন, এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন, এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না ডিএক্সএন বিজনেসটা আসলেই করবেন কিনা, নাকি অন্য কিছু করবেন, নাকি অন্যদিকে মুভ করবেন। আপনি ডিএক্সএন এ সময় ইনভেস্ট করলে আপনার সময়টা কি একেবারে মানে বরবাদ হয়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নাকি না এখান থেকে ইনকাম করতে পারবেন? এই ডাউট গুলা যাদের মনে আছে তাদের জন্য আজকের এই স্লাইডটা একটু মনোযোগ দেন। বলা হচ্ছে রিয়েল কোম্পানি। ডিএক্সএন কেন রিয়েল কোম্পানি? দেখেন, আজকে ডিএক্সএন 31 বছর, ডিএক্সএন গত 31 বছরে ডিএক্সএন কোম্পানির প্রোডাক্টের উপরে কোনো ক্লেম নাই, কোনো ব্লেম নাই, সিস্টেমের উপরে কোনো ক্লেম নাই, কোনো ব্লেম নাই। এই কোম্পানি গত 31 বছর রিয়েল ভাবে কাজ করছে, সঠিক ভাবে কাজ করছে, যার কারণে কেউ বলতে পারবে না যে ডিএক্সএন থেকে আমার 5,000 টাকা বোনাস আসছিল, কোম্পানি বোনাসটা মেরে দিছে, দেয় নাই। কেউ বলতে পারবে না যে ডিএক্সএন এর টুথপেস্ট ইউজ করে আমি রেজাল্ট পাইনি। দ্যাট মিনস ডিএক্সএন এর কোনো ক্লেম নাই, ব্লেম নেই। এবং ডিএক্সএন এর যে অ্যাডমিনিস্ট্রেশন পরিষদ, আমাদের যে কোম্পানির ফাউন্ডার এন্ড সিইও ডক্টর লিম সিউজিন, উনি একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানী। উনি থেকে শুরু করে আমাদের যে 5 জন আইএমডি আছে, এবং ওই 5 জন আইএমডির পরে যারা সিএমও আছে, চিফ মার্কেটিং অফিসার, তারা হচ্ছে সবাই হাইলি এডুকেটেড পারসন, সবাই হাইলি এডুকেটেড। সো আপনি একটা বিষয় সাধারণভাবে বোঝেন, একটা কোম্পানি কখন ভালো রান করবে, কখন ভালো চলবে, যখন ওই কোম্পানির যারা পরিচালক, যারা নীতি নির্ধারক, তারা যদি সৎ হয়, ভালো হয় এবং হাইলি এডুকেটেড হয়, শিক্ষিত হয়, তখনই কিন্তু ওই কোম্পানিটা ভালো চলে। এবং ওই কোম্পানির মধ্যে কোনো দুর্নীতি, দুই নাম্বারই হয় না। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন একটা রিয়েল কোম্পানি, গত 31 বছর বিশ্বের 200+ দেশে মিলিয়ন মিলিয়ন মানুষকে সাপোর্ট এন্ড সার্ভিস দিয়ে যাচ্ছে। আপনার কোনো ডাউট রাখার দরকার নাই কোম্পানি সম্পর্কে। আর ডিএক্সএন আজকে 1-2 দিনের পুরনো কোম্পানি নয়। আপনারা যারা নতুন, আপনাদের জ্ঞাতার্থে বলছি, ডিএক্সএন আজকে 31 বছর পুরনো কোম্পানি। অনেকের হয়তো জন্ম হয় না 31 বছর, অনেকে হয়তো বা 18 বছর বয়সে ডিএক্সএন এ জয়েন করেছেন। দ্যাট মিনস আপনি যখন ডিএক্সএন যখন শুরু হয়েছে তখন আপনি হয়তো পৃথিবীতে আসেন নাই। তো বিষয়টা হচ্ছে যে ডিএক্সএন একটি রিয়েল কোম্পানি, আর এটি একটি এস্টাবলিশ কোম্পানি, ওয়ার্ল্ডের একটি সুনামধন্য প্রতিষ্ঠান। গত 31 বছর বিশ্বের 200 দেশে সুনামের সাথে, দাপটের সাথে দাতু ডক্টর লিম সিউজিন এই বিজনেস কে নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনার আমার মতো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে এগিয়ে যাচ্ছে। সো ওভারঅল ডিএক্সএন একটি রিয়েল কোম্পানি। ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্ট রিয়েল প্রোডাক্ট, প্রোডাক্টের ফিডব্যাক ভালো। আপনি কাউকে দিয়ে, নিজে ইউজ করে ফিডব্যাক আপনি যাচাই করতে পারেন। এবং যারা প্রোডাক্ট ইউজ করছে প্রিভিয়াসলি 2-4 বছর, 2-4 মাস পর্যন্ত ইউজ করছে, অ্যাটলিস্ট তাদেরকে জিজ্ঞেস করতে পারেন প্রোডাক্টের রিভিউ কেমন। 100% আলহামদুলিল্লাহ ভালো দেবে, কারণ প্রোডাক্ট কথা বলে। রিয়াকশন রিয়েল প্রোডাক্টে কাজ করে এবং প্রোডাক্ট কথা বলে। আবার আসুন, রিয়াকশন একটা রিয়েল সিস্টেম। আর যে রিয়েল সিস্টেমটির মাইল ফলো করছে যে বাংলাদেশের অসংখ্য লিডাররা, এই রিয়েল সিস্টেম হওয়ার কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে প্রবাসে, বা দেশের বাহিরে অনেকেই কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। তো একটি রিয়েল সিস্টেম হওয়ার কারণে আজকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের পরিবার কিন্তু তাদের আইডিতে, তারা দুনিয়াতে জীবন দশায়, জীবিত থাকা অবস্থায় যা ইনকাম পেত, তাদের ইনকাম অনেকেরই অনেক অংশে অংশে বেড়ে গিয়েছে। আজকে কিন্তু তাদের পরিবার প্রতি মাসে এই অ্যামাউন্টের একটা প্রতি মাসে ইনকাম পাচ্ছে। তাহলে কি আপনাকে সিস্টেমটাকে রিয়েল বলবেন না? পৃথিবীতে এমন কোন সিস্টেম আছে আমাকে দেখান, একটা সিস্টেম দেখান যেখানে আপনার বাবা কাজ করতো, আপনার বাবা মারা গেছে, আপনার পরিবার আপনার ইনকামটা পাচ্ছে বাবার, এমন একটা সিস্টেম দেখান। অথবা আপনি আছেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আপনার পরিবার ইনকাম পাবে, এমন একটা কোম্পানি বা সিস্টেম দেখান, প্রতিষ্ঠান দেখান। আমি বলবো যে নাই, আমি বলবো নাই, 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 নাই। অনলি ডিএক্সএল ইজ দা কোম্পানি, যে কোম্পানি আপনাকে একটি রিয়েল সিস্টেম প্রোভাইড করছে। আপনি জীবন দশায় একটি চমৎকার প্রোডাক্টিভ টিম তৈরি করে যেতে পারলে, আপনি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরও আপনার ফ্যামিলি সেই ইনকামটা পাবে। তার অসংখ্য প্রমাণ আছে। কিছু প্রমাণের কথা যদি বলি, আমাদের বাংলাদেশি, আমাদের ভালোবাসার ভাই, আমাদের সকলের প্রিয় ভাই শাহাদুত হোসেন এনকে, চট্টগ্রাম জেলার লোহাগড়া থানা আমিরাবাদ গ্রামের, দুবাই মারা গেছে।
মারা যাওয়ার পর তার প্রতি মাসে 1-1.5 লক্ষ টাকা ইনকাম। আমাদের পাশের ডিস্ট্রিক্ট, আমার পাশের ডিস্ট্রিক্ট নোয়াখালীর সেনবাগের ইন্সপিরেশন পিপাস 36 বছর বয়সী তাগড়া যুবক ছিল, এই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুক। তার ফ্যামিলি গত বছর অক্টোবরে মালয়েশিয়া ঘুরে আসছে, তার ওয়াইফ, এবং প্রতি মাসে ইনকাম নিচ্ছে। হ্যাঁ, আমাদের কি যে বলে আবুল কাসেম তালুকদার ভাই, তার ফজলে আলাহি ভাই, অনেক লিডাররা বাংলাদেশের দুনিয়া ছেড়ে চলে গেছে। আমাদের সাতক্ষীরার জাহিদ ভাই মালয়েশিয়াতে মারা গেছে। প্রত্যেকটা লিডার কিন্তু তার পরিবার ইনকাম পাচ্ছে। তার মানে আপনি কি এই সিস্টেমটাকে রিয়েল সিস্টেম বলবেন না? আরে ভাই, আপনি আপনার আপন দুই ভাই একটা কোম্পানিতে চাকরি করেন অথবা একটা দোকান দিয়েছেন, আপনি মারা যাওয়ার পরেও কিন্তু আপনার আপন ভাই আপনার ওয়াইফকে, আপনার সন্তানকে ওই দোকানের প্রফিট দিবে না। যেই দোকানে আপনার ইনভেস্টমেন্ট ছিল, ঘাম ছিল, আপনার ঘাম জড়িয়ে ইনভেস্ট করে পরিশ্রম করে দোকানটা দাঁড় করে দিয়ে গেছেন। আল্লাহ হয়তো আপনাকে দুনিয়া ছেড়ে নিয়ে গেছে, দুনিয়া থেকে নিয়ে গেছে উঠিয়ে, বাট আপনার ওই আপন ভাইও কিন্তু আপনার ভাবিকে, আপনার সন্তানদেরকে, আপনার সন্তানদেরকে একটি পয়সা হয়তো বা এখান থেকে প্রফিট দেবে না। সে আরো এই দোকানটাকে ক্যাপচার করার জন্য চাইবে, সে এগুলো সবগুলো নিয়ে নেওয়ার জন্য চাইবে, সে তার অধীনস্থ করার জন্য চাইবে। তার মানে কি আপনি বুঝতেছেন যে ডিএক্সএন এ আপনার যে সিস্টেম, এই সিস্টেমে থেকে কাজ করলে, এখান থেকে নিজেকে ডেভেলপ করলে, এই সিস্টেমের কারণে আপনি আপনার ফ্যামিলির একটা ইনকামের সিকিউরিটি দিয়ে যাচ্ছেন। আপনি কি এই সিস্টেমটাকে রিয়েল বলবেন না? এটা কি রিয়েল সিস্টেম নয়? আমি আপনার কাছে কোশ্চেন রেখে যাচ্ছি, আপনি আপনার নিজেকে জিজ্ঞেস করেন। আজকে যে স্টোরি গুলা বললাম, রিয়েল স্টোরি গুলা, যে লিডাররা চলে গেছে তাদের ফ্যামিলির সাথে খোঁজ নিয়ে দেখেন, প্রত্যেকটা লিডার কিন্তু এই রিয়েল স্টোরি গুলা তৈরি করে গেছে। এবং ডিএক্সএল এর লিডাররা হচ্ছে রিয়েল লিডার। ডিএক্সএল লিডারদের মধ্যে কোনো অহংকার পাবেন না আপনি। ডিএক্সএল এর কোনো লিডারদের মধ্যে আপনি কোনো ক্রেডিট পাবেন না, এবং ডিএক্সএল এর লিডার কোনো আর্টিফিশিয়াল কথা বলে না। আমি পৃথিবীতে অনেক নেটওয়ার্কারদের সাথে পরিচয় হয়েছি, অনেক নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির লিডারদের সাথে পরিচয় হয়েছি। তাই সে যদি ইনকাম করে 50,000, সে নাম দেয় আমি 2 লাখ টাকা ইনকাম করছি। যদি ইনকাম করে 2 লাখ টাকা, সে বলে 10 লাখ টাকা ইনকাম করি। আসলে ডিএক্সএল এর লিডাররা কিন্তু একেবারে স্টেটমেন্ট সহকারে শো করে কত মাসে কোন মাসে কত টাকা ইনকাম করছে, এবং তারা রিয়েল একটি স্টোরি ক্রিয়েট করে। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে কোম্পানি, প্রোডাক্ট, সিস্টেম, স্টোরি এবং লিডারদের সম্পর্কে। আবার আসেন, 6S ফর্মুলা সবসময় আমরা জানি। এই 6S ফর্মুলা আমরা ইউজ করবো সাকসেসের ক্ষেত্রে। সেলফ ইউজিং, শেয়ারিং, আমরা নিজেরা ইউজ করব, শেয়ারিং করব, স্পন্সরিং করব, সেলস সাপোর্ট এন্ড সার্ভিস দেবো। স্পন্সরিং যাদেরকে করলাম তাদেরকে সেমিনার, তাদেরকে নিয়ে গিয়ে বসবো অথবা জমে বসবো, জমে সেমিনার করব, সোশ্যাল মিডিয়া ইউজ করব, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইটিসি। তো এটার সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, ডিপলি যাচ্ছি না যেহেতু আজকে প্রোডাক্ট নলেজ। এবার আসেন অ্যাবাউট রেড মাশরুম। রেড মাশরুম, এই পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম আছে বলা হচ্ছে। এর মধ্যে 36,000 প্রজাতির মাশরুম পয়জন লেখাই আছে, দেখেন পয়জন মাশরুম মানে বিষাক্ত, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। হ্যাঁ, আবার 2,000 মাশরুম আছে যেটাকে বলা হচ্ছে যে আপনার খাওয়ার উপযোগী। এর মধ্যে 200 মাশরুম আছে হ্যাজ মেডিসিনাল ভ্যালু। দেখেন 200 মাশরুমে হ্যাজ মেডিসিনাল ভ্যালু মানে ঔষধি গুণাগুণ আছে। ক্লিয়ার? এই 200 মাশরুম থেকে 6টা মাশরুমে রূপান্তরিত করেছেন আমাদের কোম্পানির ফাউন্ডার ধাতু ডক্টর লিপসোজিন। আর এই 6টা মাশরুম থেকে একটাতে রূপান্তরিত করেছে যেটাকে বলা হচ্ছে রেড মাশরুম বা ঋষিগেনু মাশরুম। এই রেড মাশরুম আমরা কেন খাবো? এবার আসেন। আর এই 6টা মাশরুমের আবার 6টা নাম আছে। একটা নাম হার্ট গেনু, পিকক গেনু, রুই গেনু, কিমসন গেনু, ব্রেইন গেনু। এক একটার এক এক নাম আছে। গেনু কেন, গেনু শব্দটা কেন ইউজ করা হচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন না। গেনু ডার্মা থেকেই কিন্তু গেনু শব্দটা ইউজ করা হয়েছে। গেনু ডার্মা হচ্ছে যে মাশরুমের সাইন্টিফিক নাম। মাশরুম হচ্ছে তাইওয়ানের ভাষা। আর আমাদের বাংলা ভাষায়, বইয়ের ভাষায় মাশরুম হচ্ছে যে ব্যাঙের ছাতা বা ছত্রাক। অনেকেই ছিলেন ছোটবেলা, অনেকে এটা নিয়ে খেলাধুলা করেছেন, ইভেন তো আমিও করেছি। তো এই মাশরুম হচ্ছে যে মানবদেহের জন্য খুবই পুষ্টি গুণ একটি খাবার। বর্তমান বাংলাদেশ সরকার কিন্তু মাশরুম নিয়ে কাজ করছে, এবং বাংলাদেশ সরকার অনেক আগে থেকেই বলতেছে যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান। তো মাশরুম মানবদেহে কি করে? অ্যান্টিবডি তৈরি করে। মাশরুম মানবদেহের যে প্রয়োজন জীবাণুটা, এটা প্রস্রাব পায়খানা ঘামের মাধ্যমে বাহির করে। মাশরুম মানবদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে। পাশাপাশি এখানে 22টা গুণাগুণ দেওয়া আছে। আপনারা এগুলো এক নজরে একটু পড়ে নেবেন, দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে মাশরুম কতটুকু গুরুত্বপূর্ণ একটি খাবার আপনার জন্য, আপনার ওয়াইফের জন্য, আপনার সন্তানদের জন্য, আপনার বাবার জন্য, আপনার মায়ের জন্য, পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য। এই প্রোডাক্টটা একটি গুরুত্বপূর্ণ খাবার। এই প্রোডাক্টটা একটি গুরুত্বপূর্ণ খাবার, এটা কিন্তু ওষুধ না। এখানে কিন্তু অনেকগুলো রোগের নাম লেখা আছে। আপনারা এটা দেখার পর অনেকে আমাকে কোশ্চেন করেন এই রোগটা কি ভালো হয় ভাই? আমি আপনাকে বারবার ভেরি ক্লিয়ার করছি,
ডিএক্সএন প্রোডাক্ট ইজ এ ফুড সাপ্লিমেন্ট, হাই কোয়ালিটেবল ফুড সাপ্লিমেন্ট, খাবার, উচ্চ ক্ষমতা সম্পন্ন খাবার। আর ডিএক্সএন এটা হচ্ছে আমাদের অরিজিনাল ন্যাচারাল রিয়েল মাশরুম পাউডার। যেই মাশরুম পাউডার খেলে এই এই সমস্যাগুলো থেকে আপনি সমাধান পেতে পারেন। এই এই সমস্যার সমাধান হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মানুষ পাচ্ছে। এটার এই এই গুণাগুণ আছে। সো এটা আপনি খাবেন এজ এ খাবার হিসাবে, তবে ঔষধি গুণাগুণ গুলো আপনি পেয়ে যাবেন। আপনি খাবেন হয়তো বা ডায়াবেটিসের জন্য, আপনার বডিতে হয়তো বা অন্য কোনো সমস্যা ছিল, ওটার জন্য সমাধান পেয়ে যাবেন। আপনি হার্টের জন্য খাবেন, হেপাটাইটিস বি এর জন্য খাবেন, আমাশয়ের জন্য খাবেন, দৃষ্টিশক্তির জন্য খাবেন, যৌন সমস্যার জন্য খাবেন, কিডনি সমস্যার জন্য খাবেন। আপনার এটা কিন্তু মাল্টিপল রেজাল্ট, মানে বহুমাত্রিক রেজাল্ট এটাতে আছে। সো এই হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট মাশরুম পাউডার। এই মাশরুম পাউডারের গুণাগুণগুলো আপনারা এক একটা মুখস্থ করে নেবেন, কোনটার কি গুণাগুণ, কোনটা খেলে কি কি উপকার আসবে। তবে এই সমস্যাগুলা আমাদের বর্তমানে সচরাচর প্রত্যেকটা পরিবারে আছে। প্রত্যেকটা পরিবারের দিকে আপনি তাকান, প্রত্যেকটা পরিবারে হাত দেন, দেখবেন যে এই সমস্যাগুলা কারো না কারো বডিতে আছে, পরিবারের কোনো না কোনো সদস্যের এই সমস্যাটা আছে। যার কারণে আমি বলবো, আজকে যারা আমাকে 500 জন পার্টিসিপেন্ট শুনছেন, এই 500 জন পার্টিসিপেন্টের বাসায় কিন্তু এই মাশরুম পাউডার দরকার। আর বাংলাদেশে এই মাশরুম পাউডার হচ্ছে যে আরজি এবং জিএল, আরজি জিএল এই ঋষিগণু এবং গেনুসিলিয়াম দুইটা মিলিয়ে হচ্ছে মাশরুম। মাশরুম পাউডার আর পাউডারটা হচ্ছে, এই মাশরুমটা হচ্ছে যে আমাদের মিডল ইস্টের দেশগুলোতে মাশরুম, মালয়েশিয়া সিঙ্গাপুরে মাশরুম পাওয়া যাচ্ছে। বাংলাদেশে পাওয়া যাচ্ছে আরজিএল। বাংলাদেশে পাওয়া যাচ্ছে 180 গ্রাম আর 50 গ্রাম, 130 গ্রাম আই থিঙ্ক। আর মিডল ইস্ট হচ্ছে যে মাত্র 70 গ্রাম। তো যে দেশ থেকে কিনেন প্রোডাক্টের গুণাগুণ কিন্তু সেম। বাংলাদেশে 5,955 টাকা, মিডল ইস্টের এক এক দেশে এক এক হিসাব। এবার আসেন, মাশরুম কেন খাবেন আরো একটু ক্লিয়ার হন। বাবা মার পবিত্র মিলন থেকে সেল হয়, সেল থেকে টিস্যু হয়, টিস্যু থেকে অর্গান হয়, অর্গান থেকে সিস্টেম হয়, আর সিস্টেম থেকে হয় হিউম্যান বডি। এবার আসেন, এই হিউম্যান বডিটাকে সুস্থ রাখার জন্য আমরা কত কিছুই না করি। আমরা কত টেনশন থাকে আমাদের জীবনে, আমাদের কত জীবাণু আমাদের বডির ভিতরে যায় শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, খাবারের মাধ্যমে, টেনশনের মাধ্যমে। এই জীবাণুগুলো বডির ভিতরে গিয়ে থাকে, সেলকে অ্যাটাক করে। সেল যখন অসুস্থ হয়ে যায়, দেখেন টিস্যুতে আসে, টিস্যু অসুস্থ হয়ে যায়। আর টিস্যু যখন অসুস্থ হয়ে যায় তখন অর্গানে আসে, অর্গান অসুস্থ হয়ে যায়। অর্গান যখন অসুস্থ হয় তখন সিস্টেম অসুস্থ হয়ে যায় মানব দেহের। তখনই কিন্তু অটোমেটিকলি আপনার হেলথ মানে অসুস্থতা বডিতে চলে আসে। আর যখন বডিতে অসুস্থতা চলে আসে, তখন ডক্টর হসপিটালে গেছে না গিয়ে পারেন না। যখন ডক্টরের কাছে যান, একটু যদি চিত্রটা আমি আপনাকে তুলে ধরি, একটু সিনারিওটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাচ্ছি। যখন আপনি ডক্টরের কাছে যান, ডক্টরের বাবার ক্ষমতা আছে আপনার শরীর দেখে বলবে আপনার এই সমস্যা না। আপনি কি বলেন, ডক্টর সাহেব আমার হাড়ের সমস্যা, আমার কিডনিতে সমস্যা, আমার এই দিক দিয়ে ব্যথা করে, আমার এই সমস্যা সেই সমস্যা। দেন ডক্টর কি করে আপনাকে ইউরিন টেস্ট, প্রস্রাব টেস্ট, রক্ত টেস্ট, এই টেস্ট সেই টেস্ট দিয়ে আপনাকে দেন বলবে যে এগুলো করে নিয়ে আসেন। 4-5 হাজার টাকা টেস্ট করলেন, দেন আপনি রিপোর্ট নিয়ে গেলেন, ডক্টর রিপোর্ট দেখে বলবে আপনার হ্যাঁ এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, আপনার রক্তে ডায়াবেটিস আছে, আপনার এই কোলেস্ট্রল আছে, একটু ফ্যাট লিভার বাইরে গেছে, একটু ফ্যাটি লিভার, এই সেই বিভিন্ন ধরনের সমস্যার কথা আপনাকে সে উপস্থাপন করবে। সে কোথা থেকে উপস্থাপন করবে? ওই যে রিপোর্ট। এখন রিপোর্টটা পাইলো কে, করলো কে? ওই যে মেশিন। তার মানে মেশিনের ক্ষমতা, ডাক্তারের ক্ষমতা না। তবে ডাক্তার কেন বলতে পারছে, ডাক্তার কেন লাগবে? এজন্যই লাগবে কারণ ডাক্তার মানুষের স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছে। সে জানে এই রোগের জন্য সে যে মেশিন থেকে যে রিপোর্ট আসছে তার বডিতে কোলেস্টেরলের জন্য কি কি ওষুধ খেলে কোলেস্টেরলটা কম থাকবে, ফ্যাটি লিভার বা লিভারে ফ্যাট জমে গেছে এটার জন্য কি কি লাগবে, ডায়াবেটিসের জন্য কি কি লাগবে, সে কিন্তু জানে। কারণ সে এটা নিয়ে 4-5 বছর 7 বছর পড়াশোনা করেছে, প্র্যাকটিস করেছে। তো সে বলে যে আপনার এই এই প্রোডাক্ট, এই ওষুধগুলো খেতে হবে, এই হচ্ছে ওষুধের তালিকা। আপনাকে আরো 5-7 হাজার টাকার ওষুধ দিয়ে দিল। এইভাবে করে অসংখ্য টাকা কিন্তু আমরা হসপিটাল, ফার্মাসিউটিক্যাল, ওষুধ কোম্পানি এবং ফার্মেসি, ডক্টরদেরকে দিয়ে দিচ্ছি। প্রকৃতপক্ষে আমরা নিজেদেরকে আরো অসুস্থ করছি। মাই ডিয়ার ব্রাদার, ডোন্ট ওরি এন্ড ডোন্ট মাইন্ড, অন্যভাবে নিবেন না আমার কথাটা। বেশি চিন্তা করার দরকার নাই, রিল্যাক্স হন, কমফোর্টে থাকেন। আপনার জন্য রিয়াকশন আছে। তবে আপনি আপনার টাকাটা কাকে দিচ্ছেন? এই এই ফ্যাক্টরি দিয়ে আসছেন। বাট আপনি কিন্তু টাকা দিয়ে আপনার স্বাস্থ্যকে আরো অসুস্থ করছেন। সাময়িকভাবে আপনি সুস্থ হলো, আপনি কিন্তু লং লাইফ বা লং লাস্টিং এর জন্য অসুস্থ হয়ে যাচ্ছেন। কারণ যারা ডক্টর, এমবিবিএস, এফসিপিএস, তারাই বলে বডিতে ওভার মেডিসিন বা অতিরিক্ত ওষুধ ভালো নয়। এটাতে কি থাকে? সাইড এফেক্ট থাকে। প্রত্যেকটা মেডিসিনের সাইড এফেক্ট আছে। এখন আসেন,
ডিএক্সএন এর কোনো প্রোডাক্টের সাইড এফেক্ট আছে? না। মাশরুমের সাইড এফেক্ট আছে? না। কারণ এগুলো তো খাবার। খাবার খেলে তো সাইড এফেক্ট থাকার কথা না। যেমনটি আপেলে কোনো সাইড এফেক্ট আছে? নাই। আঙ্গুরে কোনো সাইড এফেক্ট আছে? নাই। আপেল, আঙ্গুর, কলা, কমলা, আম, এগুলো সাইড এফেক্ট আছে? নাই। তার মানে ডিএক্সএন এর প্রোডাক্ট গুলো হচ্ছে খাবার, তবে এগুলোতে ঔষধি গুণাগুণ আছে। আবার আসেন, রিয়েকশন কোথায় কাজ করে? রিয়েকশন মূলত মানবদেহের এই সেলে কাজ করে। এই সেলটাকে রিফ্রেশ করে, রিফাইন করে, সেলটাকে, মৃত সেলটাকে জীবিত করে সতেজ রাখে। সেল সেলটা আপনার যখন অসুস্থ হয়ে যায় এটাকে সুস্থ করে। এবং এই সেলটাকে সুস্থ রাখার কারণে, সেল যখন আপনার সুস্থ থাকে, ভালো থাকে, আপনার রিফ্রেশ থাকে, এই সেলটা সুস্থ থাকলে আপনার টিস্যু সুস্থ থাকে, অর্গান সুস্থ থাকতে, অর্গান সুস্থ থাকলে সিস্টেম সুস্থ থাকে, আর সিস্টেম সুস্থ থাকলে আপনার হিউম্যান বডি সুস্থ থাকে। তার মানে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বডির এই ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল, আর যে পুরো বডিটা আমাদের সেল দ্বারা গঠিত, এই সেলকে সুস্থ রাখার জন্য মাশরুমের কোনো বিকল্প নাই। এবার আপনি মাশরুম খেতে পারেন, মাশরুম যত কফি খেতে পারেন, মাশরুম যত সাবান ইউজ করতে পারেন, টুথপেস্ট ইউজ করতে পারেন আপনার স্কিনকে ভালো রাখার জন্য, সাবান, টুথপেস্ট আপনার দাঁতকে ভালো রাখার জন্য, মাসাজ অয়েল আপনার স্কিন, বাহিরের স্কিনকে, শরীরকে, চুলকে ভালো রাখার জন্য। দ্যাট মিনস মাশরুম যত প্রোডাক্ট আপনি যত ইউজ করবেন, ততই কিন্তু আপনার বডি শাইন হবে, শাইনিং হবে, এবং কি আপনি সুস্থ থাকবেন ভিতর থেকে এবং বাইরে থেকে। সো এবার আপনি নিজেকেই নিজে জিজ্ঞেস করেন, ডিএক্সএন মাশরুম আরজিজিএল খাওয়া প্রয়োজন আছে কি না। এটাকে বলা হয় কুইন অফ হার্ব, হার্বালের রানী। মাশরুম হচ্ছে হার্বালের রাজা, আর এটাকে হচ্ছে হার্বালের রানী। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এলগি। এলগি মানে হচ্ছে সাগরের তলদেশ থেকে যে শ্যাওলা বা আপনার শ্যাওলা জন্মগ্রহণ করে, শৈবাল, ওইটা থেকে কিন্তু তৈরি করা হয়। ওকে, স্পারুলিনা। আর এগুলা পুকুরে তৈরি করা হয়। মালয়েশিয়াতে আমাদের পুকুর আছে অসংখ্য স্পারুলিনা তৈরি করা, যেমন চায়নাতে, নিনজাইতে আমাদের ফ্যাক্টরি আছে স্পারুলিনার। সো আমাদের এই স্পারুলিনাতে কি কি ভিটামিনস আছে একটু দেখেন। ভিটামিন এ, বি, বি 1, বি 2, বি 3, বি 6, বি 12, ভিটামিন ই, নিকোটিনিক অ্যাসিড, আয়রন, ভিটামিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিটা ক্যারোটিন। দ্যাট মিনস একটা মানুষের স্বাস্থ্যে যত ধরনের ভাইটামিন দরকার, এটা সকল ধরনের ভাইটামিন আছে। এবং এটা কে কে খেতে পারবে? শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যে কোনো বয়সের মানুষ খেতে পারবে, স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের জন্য। আবারও বলছি, স্পেশালি প্রেগনেন্ট ওমেনদের জন্য, যাদের বাচ্চা হবে, প্রেগনেন্ট, তাদের জন্য খুবই সুষম একটি খাবার, খুবই চমৎকার একটি খাবার। একেবারে বাচ্চা হওয়ার পরে 1 থেকে 2 বছর পর্যন্ত আরো মাকে খাওয়াবেন, কারণ বাচ্চা হওয়ার পরে মহিলাদের রক্ত শূন্যতা বেশি দেখা দেয়, তখনও কিন্তু তাদের বডিতে ভালো কাজ করে। বাচ্চা পেটে থাকা অবস্থায় এটা খাবে মা, তাহলে তার বাচ্চা পুষ্টপুষ্ট হবে জন্মের সময়, এবং কি কোনো সমস্যা আসবে না ইনশাআল্লাহ, এবং কি কোনো নিউমোনিয়া আসবে না। এটা এত চমৎকার একটি প্রোডাক্ট। এটা হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, শরীরের যে কোনো ব্যথা ব্যথার জন্য ভালো কাজ করে। এটি একটি মাল্টি ভিটামিন, ক্যালসিয়ামের সমস্যা দূর করে, নিউট্রিশন, মালনিউট্রিশনের সমস্যাগুলা দূর করে। এটা যে কোনো বয়সের মানুষ খেতে পারবে। আমার মেয়ে আরফা প্রতিদিনই কিন্তু 7টা 8টা খায় প্রতিদিন, অনেকদিন 10টাও খেয়ে ফেলে, ঠিক আছে। পানি দিয়ে খায়, চাবাইয়ে খায়, মুড়ির মতো, চকলেটের মতো খায়, খুব পছন্দ করে সে। কারণ তার যখন বয়স 3 মাস, তখন থেকে আমি তাকে স্পারুলিনা খাওয়ানো শুরু করেছি আলহামদুলিল্লাহ। তখন তাকে তো সুজি খাওয়ানো হইতো প্রতিদিন। তার আম্মু তাকে যতবারই সুজি খাওয়াইতো, অ্যাটলিস্ট 4 বার সুজি খাওয়াইতো, 4বারই প্রতিবার তার আম্মু এই স্পারুলিনা 3টা 4টা গুঁড়ি করে করে, পাউডার করে করে, ওই তার সুজির সাথে মিক্স করে খাওয়াইতো। আলহামদুলিল্লাহ সে আজকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মেয়ের এমন জ্বর সর্দি ছাড়া মেজর কোনো অসুস্থতা দেখা দেয়নি। তার স্বাস্থ্য সুস্থ, তবে শুকনা, হ্যাংলা পাতলা, এত মোটাও না আমার মেয়ে। তো আলহামদুলিল্লাহ মোটা না, তবে শারীরিক ভাবে অনেক সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে। তো কেন খাওয়াচ্ছি এই ডিএক্সএন প্রোডাক্ট? কারণ আমি জানি এটাতে কি আছে। এটা হচ্ছে মাইক্রোভেজি। এটা 24টা সবজিতে তৈরি। যাদের স্বাস্থ্য ফ্যাট অনেক বেড়ে গেছে, পেটের চর্বি কমাইতে চায়, ফ্যাট কমাইতে চায়, সকালে 1 গ্লাস খাবে, রাতে 1 গ্লাস খাবে। আর হচ্ছে যে এটা আবার আরেকটা রোগের জন্য কাজ করে, যাদের পায়খানা রাস্তা পাইলস, গ্যাস, তাদের জন্য একটা ভালো কাজ করে। হ্যাঁ, তবে পাইলসের রোগীরা পায়খানা রাস্তা এটা ইউজের পাশাপাশি মাসা জলটা ইউজ করবে। আর যাদের ফ্যাট বেড়ে গেছে তারা এটা ইউজের পাশাপাশি ব্ল্যাক কফিটা ইউজ করবে, তাহলে যাদের ফ্যাট কমবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের আরেকটা প্রোডাক্ট, কর্ডিসেপস 120 ট্যাবলেটও বলা হয়, আবার পাউডারও আছে। বিভিন্ন দেশে পাউডার আছে, বিভিন্ন দেশে ট্যাবলেট আছে। একই কাজ, একই কাজ, একই কাজ। কোনো দেশে পাউডার ফরম্যাটে তৈরি করেছে, কোনো দেশে ট্যাবলেট ফরম্যাটে তৈরি করেছে। ওকে। তো এই কর্টিসপটাকে হার্ট, কিডনি, লিভারের সমস্যা, রক্ত চলাচল বৃদ্ধি করে, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, হ্যাঁ, এইগুলোর জন্য ভালো কাজ করে। সেক্সুয়াল সমস্যা, বীর্য পাতলা, স্ত্রীর সহবাসে দুর্বল, তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে। এবং এটা ন্যাচারাল প্রোডাক্ট, পরীক্ষিত, এবং এর কোনো সাইড এফেক্ট নাই।
এটা হচ্ছে আমাদের আরো একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট, লায়ন্সম্যান ট্যাবলেট। এটা হচ্ছে যে আমাদের ব্রেনকে ঠান্ডা রাখে, ঘুম ভালো হয়। অনেকেই কিন্তু প্রবাসে যারা আছেন ঘুমাতে পারেন না, আমি বলবো প্রতিদিন রাতে 4 থেকে 5টা আপনি লায়ন্সম্যান খেয়ে ঘুমিয়ে যান, দেখবেন আপনার ফ্রেশ ঘুম হবে। আপনার ইনশাআল্লাহ আপনার ব্রেন ঠান্ডা থাকবে, ঘুম ভালো হবে। এটা মূলত ব্রেনকে ভালো রাখে। আবার এটা আপনার অনেকের লিভার সমস্যা হয়ে গেছে, হার্ট লিভারের সমস্যা হয়ে গেছে, লিভার গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে, তাদের জন্য এটা ভালো কাজ করে। এই হচ্ছে ডিএক্সএন এর টুথপেস্ট, যা বলা হচ্ছে গ্যানোজি টুথপেস্ট। দাঁত দিয়ে রক্ত পড়ে, ব্যথা করে, সনসনায়, টনটনা, দাঁতের মাড়ি ফুলে গেছে, দাঁতের যে কোনো ইনফেকশনের জন্য ভালো কাজ করে। আর এই টুথপেস্টটাতে কি আছে? মাশরুম আছে, মেন্থল আছে, ফুরিজার আছে, ভেজিটেবল আছে, যার কারণে এটা বাজারের অন্য 8-10টা টুথপেস্টের চেয়ে, অন্য 8-10টা ব্র্যান্ডের টুথপেস্টের চেয়ে 1000 গুণ কোয়ালিটি সম্পূর্ণ একটি টুথপেস্ট। এই ডিএক্সএন এর টুথপেস্ট যারা ইউজ করছেন তারাই কিন্তু এটা রেজাল্টটা পাচ্ছেন ইতিমধ্যে। এটা হচ্ছে ডিএক্সএন এর আরো একটু চমৎকার প্রোডাক্ট, আমাদের গেনোজি সোপ, সাবান। এটা কি কাজ করে? মুখের ব্রণ, তৈলাক্ত ভাব, মুখের ময়লা দূর করে, ময়লা কাটিয়ে তারুণ্যতা বা উজ্জ্বলতা এনে দেয়। অনেক মহিলাদের একটু মুখে কি হয়ে গেছে, কালো কালো দাগ হয়ে গেছে বা মেস্তার দাগ হয়ে গেছে, তাদের জন্য ভালো কাজ করে। পুরো শরীরে ইউজ করতে পারবেন। শরীরে অ্যালার্জি এক্সিমার জন্য ভালো কাজ করে, তবে যেখানে অ্যালার্জি এক্সিমা মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগিয়ে বসে থাকতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের গেনো মাসাজ অয়েল। মাসাজ অয়েল এবং পাম অয়েল থেকে তৈরি এটা। মাসাজ অয়েল এবং পাম অয়েলের নির্যাস এটাতে আছে। এটা ইউজ করার ফলে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, যে কোনো পেইন, বাতের ব্যথার জন্য অনেক ভালো কাজ করে। এটা একটা প্রুফটেড প্রোডাক্ট। আমরা এটাকে ম্যাজিক অয়েল বলে থাকি, কোনো কোনো লিডার এটাকে ম্যাজিক অয়েল বলে, কারণ এটা ম্যাজিকের মতো কাজ করে। এটা হচ্ছে আমাদের জ্ঞানোজির শ্যাম্পু। যাদের চুলে অনেক পরিমাণে ড্যান্ড্রফ মানে হচ্ছে যে খুশকি, তাদের জন্য এটা ভালো কাজ করে। আপনার মিনিমাম 10 থেকে 15 মিনিট লাগিয়ে শ্যাম্পু করে বসে থাকবেন। হ্যাঁ, দেন ধুয়ে ফেলবেন, প্রতিদিন 1-2 বার করবেন। হ্যাঁ, বা অ্যাটলিস্ট একবার করবেন। চুলের আগা ফাটা রোধ করবে, চুলের গোড়া মজবুত করবে, নতুন চুল গজাতে সহযোগিতা করবে শ্যাম্পুটা। এটা হচ্ছে আমাদের বডি লোশন, এলোভেরা তৈরি। এটা আপনার বাচ্চার জন্য একটি চমৎকার ন্যাচারাল বডি লোশন। অনেকেই কিন্তু বাচ্চাদেরকে কি করেন, জনসিনা বা জনসন বা বিভিন্ন ব্র্যান্ডের বডি লোশন ইউজ করেন। বিভিন্ন ব্র্যান্ডের বডি লোশনে কিন্তু বিভিন্ন ধরনের খারাপ ইনগ্রেডিয়েন্টস থাকে, যেগুলোতে স্কিন ক্যান্সার, স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে। তো ডিএক্সএলটা কিন্তু একেবারে ন্যাচারাল এলোভেরা তৈরি, আপনারা বাচ্চাদেরকে ইউজ করাতে পারেন। ইভেন তো আমি নিজে আমার ফ্যামিলিতে ইউজ করি, আমি ব্যক্তিগতভাবে সবসময় প্রতি সারা বছরে আমি এটা ইউজ করি, আমার মেয়ে, আমার ওয়াইফ ইউজ করে। সো আপনারা আপনাদের পরিবারের জন্য ইউজ করতে পারেন। এটা হচ্ছে ডিএক্সএন একটি এক্সক্লুসিভ প্রোডাক্ট, যার নাম হচ্ছে 2 in 1। এটাকে আবার ব্ল্যাক কফি বলা হয়, 2 in 1ও বলা হয়, যে যে নামে বোঝেন সমস্যা নাই। এটা কি কাজ করে? এটা অনেকের মোটামুটি, এটা মূলত হচ্ছে যে আমাদের পেটের চর্বি কাটে। কন্টিনিউয়াসলি 6 থেকে 7 মাস খেলে দেখবেন যে আপনার বডি স্লিম হচ্ছে, বাথরুম ক্লিয়ার রাখে। এবং যাদের ইনসুলিন নেওয়া লাগে, ডায়াবেটিসের রোগী, তারা যদি কন্টিনিউ প্রতিদিন অ্যাটলিস্ট 3 থেকে 4 কাপ, 4 কাপ, অ্যাটলিস্ট 4 কাপ যদি ব্ল্যাক কফি প্রতিদিন খান, হ্যাঁ, তাহলে কিন্তু তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে, ইনসুলিন নেওয়া লাগবে না। তার মানে ন্যাচারাল উপায়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার এটা একটি মহা ওষুধ, যা খেলে আপনার দেখা গেছে যে প্রতিদিন কফি হিসাবে খাবেন, ড্রিঙ্ক করবেন পানীয় হিসাবে, বাট আপনার কি থাকবে, এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের একটি কফি, এটার নাম হচ্ছে ডিএক্সএন লিনজি 3 in 1 কফি। অনেকে কফিগুলোর নামগুলো বলতে পারেন না, এটার নাম লিনজি 3 in 1। এটা একটু সুস্বাদু, একটু টেস্টি কফি। আর ব্ল্যাক কফিটা কিন্তু একটু তিতা টাইপের, ওকে। আর এটা একটু সুস্বাদু কফি। এটাতে যা সবকিছু মিক্স করা আছে, শুধুমাত্র আপনি গরম পানির মধ্যে ঢেলে দিবেন, প্যাকেটটা খুলে, দ্যাটস ইট, কফি হয়ে গেছে। আপনি আপনার বাসায় মেহমান আসছে, আপ্যায়নের জন্য কফিটা রাখতে পারেন। চমৎকার একটা কফি, ওকে। এটা হচ্ছে লিনজি 3 in 1 লাইট। লিনজি কফি 3 in 1 লাইট। এটা আরেকটু স্বাদ। এটা অ্যারাবিক মহিলারা এবং ফিলিপাইনিরা সবচেয়ে বেশি ইউজ করে, মেয়েরা সবচেয়ে বেশি পছন্দ করে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের আরেকটা কফি, এইটা হচ্ছে কর্ডিসেপস কফি। যারা কর্ডিসেপস কফি, হয়তো কর্ডিসেপস ট্যাবলেট অনেক এক্সপেন্সিভ, যেমন এক্সপেন্সিভ বলতে বললে ভুল হবে, ডিএক্সএল এর কোনো প্রোডাক্ট এক্সপেন্সিভ না, কোয়ালিটি হাই, রিজনেবল প্রাইস। হ্যাঁ, তো আমাদের ডিএক্সএল এর কর্ডিসেপটা আপনারা যদি না কিনে খান, তাহলে কর্ডিসেপ কফিটা খেতে পারেন। এই কর্ডিসেপ কফিতেও কিন্তু কর্ডিসেপের ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে, এক্সট্রাক্ট দেওয়া আছে, যাতে আপনি কর্ডিসেপের বেনিফিটটা পেতে পারেন। হ্যাঁ, যাদের হার্টের সমস্যা, বেশি দৌড়াদৌড়ি করতে পারেন না, হ্যাঁ, তারপর সেক্স টেস্টোস্টেরনটা কমে গেছে, তারা কন্টিনিউয়াসলি কোরিসেপ কফিটা খাবেন, তাহলে এগুলা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের মরিঞ্জি জুস, মরিন্ডা সিট্রোফোলিয়া এই ফলটার নাম। এই মরিন্ডা সিট্রোফোলিয়া এই ফলটা থেকে কিন্তু এই জুসটা তৈরি করা হয়েছে মালয়েশিয়াতে। আমাদের
বিশাল এই জুসের ফলের বাগানটা আছে। এই ফলের বাগানটা থেকে ফলগুলো সংগ্রহ করে কোম্পানির জুসটাকে তৈরি করা হচ্ছে। বাংলাদেশ সহ বিভিন্ন মিডিয়াতে আমি দেখলাম বর্তমানে বিভিন্ন মানুষ দেখলাম যে এই ফলটা তৈরি মানে চারা রোপণ করেছে বিভিন্ন দেশ থেকে এনে এবং বাংলাদেশে কাল্টিভেশন করছে। এই ফলটা পাওয়া যাচ্ছে। তবে আমাদের এই ফলটা আমরা নিজেরাই আমাদের বাগান থেকে কাল্টিভেশন করে নিয়ে আসি এবং আমাদের ম্যানুফ্যাকচারটা এবং আমাদের যেই ল্যাবরেটরি ইউনিট, এটা হচ্ছে টোটালি ইউনিক একটা ইউনিট। আমাদের রেজাল্ট আমাদেরটার মতো রেজাল্ট ইনশাল্লাহ কারোটাই হবে না। তো এটা রেজাল্ট আপনার এখানে লেখা আছে দেখেন। গ্যাস্ট্রিকের মূলত যাদের সমস্যা, হ্যাঁ যাদের মিন্সের সমস্যা, পিরিয়ড হয় না মেয়েদের, হ্যাঁ তারা এটা খেতে পারে। শরীরে ব্যথা বেদনার জন্য, গ্যাস্ট্রিকের জন্য, হ্যাঁ খুব ভালো কাজ করে এটা। এটা হচ্ছে কোডি পাইন জুস। এটা বাংলাদেশে নাই, মিডল ইস্টে আছে। যাদের গলায় ফুসফুসে কফ জমে গেছে তাদের জন্য এটা ভালো কাজ করে। আমাদের বাহরাইনের লিডার এক্সিকিউটিভ স্টারডামান ফাহাদুল ইসলাম, সে কিন্তু এই কোডি পাইন জুস খেয়ে, এটা খেয়ে তার গলার কফের সমস্যা ছিল, সে সুস্থ হয়ে ডিএকশনে আসছে। আজকে কিন্তু সে এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড একটা ভালো অবস্থান তৈরি করে হয়েছে। প্রোডাক্টের জন্য সে প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্টের প্রেমে পড়ে দেন বিজনেস শুরু করেছে, আজকে এখান থেকে ইনকামও করছে। এটা হচ্ছে রোজেলি জুস। ভিটামিন সি এর অভাব দূর করে মূলত যাদের ভিটামিন সি এর অভাব, হ্যাঁ তারা এটা খেতে পারে। এটা হচ্ছে ভিনাইগার জুস, যাদের এইচবিএস এইচআইভিএস হেপাটাইটিস বি ভাইরাস রক্তে রক্তটা সমস্যা, তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে জুসটা। এবার আছেন সুপারহিট। বাংলাদেশে কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে যে এলোভেরা বেথিং বার আছে, হ্যাঁ মানে এলোভেরা সাবান আছে মাত্র 155 টাকা আপনি 35 পয়েন্ট পাচ্ছেন। নিমের সাবান আছে 155 টাকা, আপনি 35 পয়েন্ট পাচ্ছেন। গেনুজি সাবান আছে 280 টাকা, 65 পয়েন্ট পাচ্ছেন। টুথপেস্ট আছে ছোটটা 475 গ্রামেরটা 365 টাকা, হ্যাঁ 85 পয়েন্ট। এখন মনে হয় পয়েন্টটা বাড়ছে, টাকাটাও বাড়ছে, হ্যাঁ মালয়েশিয়ারটা পাওয়া যাচ্ছে এখন। পাপায়া ফেশিয়াল স্ক্রাব হচ্ছে যে 235 টাকায়, মাত্র 235 টাকায় আপনি হাই কোয়ালিটির পাপায়া ফেস ওয়াশ পাচ্ছেন, 55 পয়েন্ট পাচ্ছেন। এপ্রিকট ফেস ওয়াশ পাচ্ছেন, হ্যাঁ 55 টাকায়। মাসালা টি পাচ্ছেন, হ্যাঁ 255 টাকায় 60 পয়েন্ট। কেউ যদি 22টা মাসালা টি সেল করেন এক মাসে কিন্তু তার 1300 পয়েন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তারপরে ঋষিকেনু টি আছে, হ্যাঁ আমাদের মাশরুমের, খুবই চমৎকার, মাত্র 390 টাকায় আপনার 90 পয়েন্ট। এগুলো আছে বাংলাদেশে কিছু সুপার হট প্রোডাক্ট যেগুলো নিয়ে আপনি মার্কেটে কাজ করতে পারেন, কারণ এই প্রোডাক্টের প্রাইস সবগুলোই কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রিজনেবল। আপনি যদি দেখেন একটা ফেস ওয়াশ, আমাদের গ্রামের হতদরিদ্র ফ্যামিলির যে মেয়েটা বা যে মেয়ের বাবা রিক্সা চালায় বা ভ্যান চালায়, হ্যাঁ কম কম টাকা ইনকাম করে, সেই মেয়েটা বা সেই মহিলাটাও কিন্তু আমাদের পাশের দেশ ইন্ডিয়ার 250 টাকার একটা ফেস ওয়াশ ইউজ করে, হ্যাঁ 200 টাকার একটা সাবান ইউজ করে। সেই জায়গায় যদি আপনি ওই ফ্যামিলিটাকেও যদি, আমি বলতেছি যে ওই ফ্যামিলিটাকেও যদি আপনি ডিএক্সএন এর ফেস ওয়াশটা অফার করেন, সেও কিন্তু কিনে ইউজ করতে পারবে। বিকজ অফ এটার দাম মাত্র হচ্ছে যে আপনার কত টাকা, মাত্র এই 235 টাকা, মাত্র 235 টাকা। আচ্ছা আমার স্লাইডটা কোথায় যে টিপলে চলে গেছে, চলে চা চলে। তার মানে ওই চা গুলা কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের। আপনি যদি আপনার এলাকার যে চা দোকানদার চাচাকে গিয়ে বোঝাইতে পারেন আমাদের মাসালা টির গুণাগুণটা, আমাদের মাসালা টিতে কি কি আছে, এবং তাকে যদি একটা ছোট্ট করে ব্যানার লাগিয়ে দেন যে কাকা ব্যানারের টাকা আমার, প্রোডাক্টের টাকা আপনার, ব্যানার আমি বানাই দেবো যে ডিএক্সএন এর মাশরুমের, লাল মাশরুমের চা পাওয়া যায় এখানে, দেখবেন যে আপনার এখানে কিন্তু অনেক কাস্টমার আসবে, কারণ মাশরুমের চা কিন্তু অনেকেই পছন্দ করে। হ্যাঁ ওনার কাছে যদি এটা বলেন আর যদি ওনাকে একটা হিসাব ধরিয়ে দেন যে এখানে এত গ্রাম চা আছে, 250 টাকা আপনার কিনা, এক কাপ চার দাম 10 টাকা, 10 টাকার নিচে বাংলাদেশে চা নাই, আপনি যদি এত কাপ চা বানাতে পারবেন আপনার লাভ আসবে এত টাকা। সে কিন্তু এটা, হ্যাঁ অনেক আনন্দের সাথে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনি জাস্ট 50 টাকা বা 100 টাকা খরচ করে একটা পোস্টার বানিয়ে বা একটা ব্যানার বানিয়ে তার দোকানের সামনে তার অনুমতি নিয়ে লাগাই দেন। এবং সে যদি একটু বয়স্ক না হয়, মানে সে যদি একটু ইয়ং হয় বা একটু বোঝে, তাহলে তাকে একটা ডিসকাউন্ট কার্ডও বানাইতে পারেন যে ভাই আপনার কোম্পানি থেকে আপনারে ডিস্ট্রিবিউটর বানিয়ে দিলাম, কোম্পানি থেকে আপনার মাস শেষে এটা বেচলে আবার একটা ইনকাম আসবে। সে কিন্তু মহা আনন্দে আপনার কি করবে, মাসালা টিটা বিক্রি করবে, ঋষিগরু টিটা বিক্রি করবে। তবে আপনাকে ঘর থেকে বের হতে হবে, আপনাকে ব্যাগ নিয়ে, ব্যাগে প্রোডাক্ট নিয়ে আপনার এলাকার দোকানদার, পাশের এলাকার দোকানদার সবার কাছে যাইতে হবে। আপনার বাড়ির চাচি মামি খালা তাদের কাছে যাইতে হবে, আপনার পাশের বাড়ির তাদের কাছে যাইতে হবে যে আমার কাছে এই ফেস ওয়াশটা আছে, আমার কাছে মুখের ব্রণের জন্য এই সাবানটা আছে, আমার কোম্পানির প্রোডাক্টটা আছে। আপনি মানুষের কাছে কাছে যেতে হবে। একবার যখন মানুষের কাছে গিয়ে প্রোডাক্টটা পরিচয় করাবেন,
দ্বিতীয়বার কিন্তু আপনার কাছে মোবাইলেই অর্ডার করবে, আপনার কাছে আসবে, এসে নিয়ে যাবে। যেমনটা আমি প্রোগ্রামের প্রথমে বলেছিলাম, গ্রামীণ ফোনের কথা আবারও যদি মনে করে দেই, তারা রাস্তায় হেঁটে হেঁটে মাইক দিয়ে সিম বিক্রি করেছে, গ্রামে গ্রামে বাড়ি বাড়ি, এবং কি ফ্রিও দিয়েছে। আজকের দিনে আপনি একটা গ্রামীণ ফোন সিম কিনতে যান, দেখেন কি লাগে, আপনার সকল ডিটেলস ডকুমেন্টস লাগবে, টাকাও লাগবে, এবং গ্রামীণ ফোন অফিসে গিয়ে অনেকক্ষণ সিরিয়াল ধরে দাঁড়িয়ে দেন, আপনাকে সিমটা নিয়ে আসতে হবে। ঠিক, আপনি যখন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টের চাহিদাটা, ডিমান্ড ক্রিয়েট করতে পারবেন, আপনার প্রোডাক্টের প্রোডাক্টটা যখন একবার তারা নিয়ে ইউজ করবে, অটোমেটিকলি কিন্তু প্রোডাক্টের চাহিদা বেড়ে যাবে। তারাই কিন্তু আপনাকে খুঁজবে যে ভাই, আমার সাবান দরকার, আমার টুথপেস্ট দরকার, আমার ফেস ওয়াশ দরকার, আমার চা দরকার। মার্কেটে যাওয়া আপনার কাজ, মার্কেটে গিয়ে কথা বলা আপনার কাজ। কোম্পানি আপনার জন্য প্রোডাক্ট রেডি করে রাখছে, আমাদের কোম্পানির ফ্যাক্টরি রেডি হচ্ছে, নভেম্বরের মধ্যে আমাদের প্রোডাকশন শুরু হয়ে যাবে। আমরা কিন্তু ভেরি সুন কফি পেতে যাচ্ছি, কোকোজি পেতে যাচ্ছি, আরো অনেকগুলো প্রোডাক্ট বাংলাদেশে পেতে যাচ্ছি। অতএব আপনি যদি আপনার বাড়ির, আপনার আশেপাশে বাড়ির, আপনার পাড়া মহল্লার, আপনার এলাকার লোকদের কাছে ডিএক্সএল প্রোডাক্টের কথা না বলেন, তাহলে আপনি কোথায় বলবেন? আপনি এখনো বসে আছেন ঘরে, আপনি ঘরে বসেই মিটিং করছেন, ঘরে বসেই প্রোডাক্ট ইউজ করছেন, সেল করছেন, বাট আপনার এলাকার মানুষ এখনো জানলো না, গ্রামের মানুষ জানলো না, পাড়া মহল্লার মানুষ জানলো না আপনার ডিএক্সএন এ আছেন, আপনার নামের পাশে ডিএক্সএন ট্যাগ এখনো লাগে নাই। যখন আপনি রাস্তায় হেঁটে যান, কেউ আপনাকে বলে না ওই ডিএক্সএন যায়, তাহলে কি আপনি সফল হবেন? হবেন না। যখন আপনাকে বলা হয় যে ওই ডিএক্সএন যায়, তখনই আপনি সফল হবেন ভাই। কারণ পাগল হওয়া ছাড়া পৃথিবীতে কেউ সফল হতে পারে না। যখন আপনাকে পাগল বলবে ডিএক্সএন এর জন্য, তখনই তো আপনি পাগল হবেন। আর পাগল হওয়ার জন্য, বলার জন্য, আপনি আপনার প্রতিদিন মিনিমাম আপনার 5 থেকে 10টা ফ্যামিলির কাছে ডিএক্সএন প্রোডাক্টের দাওয়াত নিয়ে যেতে হবে। ইন্ডিয়ানরা এত সেল করে কিভাবে? ইন্ডিয়ানরা প্রতি বাড়ি বাড়ি যায়, প্রতি ঘরে ঘরে যায়, প্রতি বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতনমূলক প্রোডাক্ট ব্রিফ দেয়, প্রোডাক্ট সম্পর্কে তারা ভালো নলেজ দিয়ে প্রোডাক্ট ইনফরমেশন দেয়, তারা বিজনেসের কথা বলে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রথমে গিয়ে বিজনেসের কথা বলি। এই কাজটা ভুল করে করা যাবে না। আপনি যেই বাড়িতে যাবেন, যেই পরিচিত বাড়িতে যাবেন, যেই আঙ্কেলের বাসায় যাবেন, যেই চাচির কাছে যাবেন, যেই খালাতো বোনের কাছে যাবেন, যেই চাচার কাছে যাবেন, আপনি প্রোডাক্ট ইনফরমেশনের কথা বলবেন, প্রোডাক্ট গুণাগুণ বলবেন, প্রোডাক্ট যে তার স্বাস্থ্যের জন্য গুরুত্ব এটা বলবেন, এটা ইউজ করে যে সে সুস্থ থাকবে, এটা যে তার বাজার থেকে ভালো এবং কোয়ালিটেবল প্রোডাক্ট এবং 100% ন্যাচারাল প্রোডাক্টটা পাচ্ছে সে। আমাদের কোম্পানি যে একটা ইউনিক কোম্পানি, এই কোম্পানি পুরো পৃথিবীতে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছে। আপনিও এই কোম্পানির সাথে আছেন এবং আপনি এই কোম্পানির সাথে স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, মানুষের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য এই প্রোডাক্ট গুলো মানুষের যে প্রমোট করছেন, এটাও তাকে বুঝান। তখনই কিন্তু সে আপনার কাছে প্রোডাক্ট করবে। ট্রেডিশনাল ভার্সেস ডিরেক্ট সেলস বিজনেস, এটা আপনারা অনেকেই বোঝেন, অনেকে আবার বোঝেন না। এই পৃথিবীতে আমরা সবাই জানি যে প্রথা ছিল, আগে বিনিময় প্রথা ছিল, আগে কাগজের টাকা ছিল না, আগে একটা সময় মুদ্রা ছিল, মানে কয়েন ছিল, আর আগে অন্যান্য মুদ্রা ছিল। তো কালের বিবর্তনে এখন সব পরিবর্তন হতে হতে আমাদের আমাদের হাতে কাগজের টাকা আসছে। তো এই টাকা দিয়ে কিন্তু আমরা বিজনেস করছি। আর তা হচ্ছে যে পৃথিবীর প্রথম দিকেই কিন্তু ট্রেডিশনাল টিএমএস, যেটাকে বলা হচ্ছে ট্রেডিশনাল বিজনেস সিস্টেমে মানুষ সবাই বিজনেস করে। আর বিজনেস অনেকেই শুনলে মনে করে যে আমার মনে হয় অনেক টাকা ইনভেস্ট করতে হবে, অনেকে ভয়ে আসে না, অনেকে ডিএক্সএল বিজনেস করতে আসে না, মনে মনে করে যে অনেক টাকা লাগবে। আসলে হ্যাঁ, ট্রেডিশনাল বিজনেস করতে অনেক টাকা লাগে। তো একটা সমাজে একটা প্রথা চলে আসছে যে বিজনেস মানে অনেক টাকা, আসলে না। বর্তমান সময় বিজনেস করার জন্য, ডিরেক্ট সেলস করার জন্য, নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য আপনার বেশি টাকা লাগবে না। সো আমি যদি ট্রেডিশনাল বিজনেস এবং ডিরেক্ট সেলস এর কথা বলি, এখানে যদি আমি দুইটা পার্থক্য তুলে ধরেছি, আপনারা একটু লক্ষ্য করে দেখেন। একটা টিভি টিভি কোম্পানি তার ফ্যাক্টরিতে একটা টিভি উৎপাদন করে, এবং সে তার উৎপাদন খরচ 1,000 টাকা যদি ধরে, সে তার এজেন্টের কাছে অ্যাটলিস্ট 100 টাকা, আমি বেশি ধরি নেই, 100 টাকা লাভ রেখে বিক্রি করে। আর এজেন্ট হোলসেলারের কাছে, হোলসেল রিটেলের কাছে, রিটেলার কাস্টমারের কাছে, কাস্টমার থেকে কাস্টমার যখন মালটা পাচ্ছে, এটা কিন্তু অনেক টাকা বেড়ে যাচ্ছে। যেমন এখানে মাঝখানে 400 টাকা আমি প্রফিট রেখেছি, 500 টাকা কিন্তু যারা মাঝখানে আছে এজেন্ট হোলসেলার রিটেলার, তারা নিচ্ছে। পাশাপাশি এখানে অ্যাডভার্টাইজ বাবদ টিভি চ্যানেলকে টাকা দিচ্ছে, প্রোডাকশন যেই হাউস, যেই প্রোডাকশন হাউস টিভিটাতে প্রোডাক্ট অ্যাড প্রচারের জন্য অ্যাড তৈরি করছে, প্রোডাকশন হাউসকে টাকা দেওয়া লাগছে। সুপারস্টার যারা হিরোইন হিরো, তাদেরকে টাকা দেওয়া লাগছে, ব্যানার ফেস্টিভ্যালের জন্য টাকা দেওয়া লাগছে। যেমন আপনার বাংলাদেশের বিভিন্ন অলিতে গলিতে, পাড়া মহল্লায় দেখবেন যে লাক্সের অ্যাড দিয়ে রাখছে, স্যান্ডেলিনার অ্যাড দিয়ে রাখছে,
ডাব সাবানের অ্যাড দিয়ে রাখছে, বিশাল বড় বড় সাইনবোর্ড, এগুলা কিন্তু হিউজ টাকা খরচ করছে। কারণ যেই জায়গায় সাইনবোর্ডটা দিছে ওই জায়গার মালিকের কাছ থেকে কিন্তু এটা ভাড়া নিছে, সাইনবোর্ডটা বানাইছে, ব্যানার পেস্ট লাগাইছে, এগুলোর জন্য অনেক টাকা খরচ করছে। এই সব খরচটাই কিন্তু, সবটুকু খরচ আপনার পকেট থেকে যাচ্ছে। আপনি কাস্টমার হিসেবে কিন্তু এটা বুঝতেছেন না, বাট এটা কিন্তু যারা কোম্পানির মালিক, ফ্যাক্টরির মালিক, রিটেলার, এজেন্ট, হোলসেলার, তারাই কিন্তু লাভবান হচ্ছে। আপনি কাস্টমার হিসেবে সারা জীবন কাস্টমার থাকছেন। ডিএক্সএন এই জায়গাটাতে কাজ করেছে। কি কাজ করেছে? ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার বলেছে, আমি একটা ডিরেক্ট সেলস কোম্পানি তৈরি করব, আমার কাছে ইউনিক প্রোডাক্ট আছে যা পৃথিবীর কারো কাছে নাই, আমি এই প্রোডাক্ট নিয়ে 10 বছর রিচার্জ করেছি মাশরুম নিয়ে, আমার এই মাশরুমের এই গুণাগুণ, তো এটাকে আমি কি করবো, একটা ডিরেক্ট সেলস পদ্ধতিতে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবো, সর্বসাধারণ থেকে শুরু করে কোটিপতি পর্যন্ত সবাই যেন এটা ইউজ করতে পারে। কেন ডিরেক্ট সেলস পদ্ধতি তৈরি করব? যেন এখানে যে কোনো ব্যক্তি প্রোডাক্টটাকে প্রমোট করে এখানে যেন মানুষ হেলথের পাশাপাশি ওয়েলথ, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়। তাহলে এই কোম্পানি কি করছে, এখানে এজেন্ট, হোলসেলার, রিটেলার না রেখে কোম্পানি সবাইকে বাদ দিয়ে এখানে বলছে যদি কেউ ডিএক্সএন একটা ফ্রি মেম্বারশিপ বা ডিসকাউন্ট আইডি বানায়, সে ডিএক্সএন এর কাস্টমার হয়ে গেল। আমাদের প্রোডাক্ট সরাসরি ফ্যাক্টরি থেকে কোথায় আসে, আমাদের অফিসে আসে। সে কাস্টমার হয়ে যখন তার আইডিতে প্রোডাক্ট কিনবে, তার 6% থেকে শুরু করে কোম্পানির শাসক তাকে সর্বোচ্চ 71% ইনকাম দেবে। তার মানে কোম্পানি বলে দিচ্ছে, আমি আপনাকে আমার কোম্পানি আমার প্রফিটের সিংহভাগ দিয়ে দিচ্ছি, আর আমি রাখছি 29%। এখানে লেখাই আছে কোম্পানি রাখতেছে 29%, আপনাকে আমাকে, আমরা যারা বিজনেস করছি আমাদের কোম্পানি 71% দিচ্ছে। তার মানে কোম্পানি লাভে আছে না লসে আছে? লাভে আছে। কোম্পানি 29% রেখেও কিন্তু লাভে আছে। কেন লাভে আসে আবার আছেন? কারণ হচ্ছে কোম্পানি হচ্ছে উৎপাদনশীল প্রতিষ্ঠান। আর উৎপাদনশীল প্রতিষ্ঠান যখন প্রোডাক্টটা তৈরি করে বাজারজাত করে তার গোডাউন থেকে বের হয়, তখন কিন্তু সে প্রফিট করে ফেলে। এবার আসেন এই বিজনেসের কি কি সুবিধা আছে। বিনা খরচে আজীবন সদস্য হতে পারেন, আপনার নিজের ব্যবসা যেখানে কোনো বস নেই, সারা বিশ্ব জুড়ে ব্যবসা করার সুযোগ, সময়ের কোনো সীমাবদ্ধতা নেই, যত ইচ্ছা কাজ করুন আর অর্থ উপার্জন করুন, ঝুঁকি মুক্ত, চিন্তা মুক্ত জীবন, বিনামূল্যে ট্রেনিং গ্রহণ, এই সুবিধাগুলো আপনি এখান থেকে পাচ্ছেন। পাশাপাশি মার্কেটিং প্ল্যান হচ্ছে যে 100 পয়েন্টে মিডল ইস্টে এটা 6% বোনাস, এভাবে করে যখন আপনার 4500 পয়েন্ট হবে আপনাকে 25% বোনাস দিবে। আপনার 6 লাইন থেকে যখন 4500 পয়েন্ট করা হয়ে যাবে তখন আপনার 71% মানে ডায়মন্ড হয়ে যাবেন। এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। যখন আপনার এখানে 1300 পয়েন্টের প্রোডাক্ট পারচেস করবেন বাংলাদেশ থেকে, তখন 6% বোনাস পাবেন। ঠিক সেম ভাবে যখন আপনার টোটাল টিমের মাধ্যমে বাংলাদেশে 58,500 পয়েন্ট হয়ে যাবে, টোটাল আপনি 25% ইনকাম পাবেন, তখন আপনাকে বলা হবে স্টার এজেন্ট। আর আপনাকে এইভাবে করে আপনার টোটাল 6 লিঙ্ক থেকে 6 জন ব্যক্তি স্টার হয়ে যাওয়ার কারণে ডায়মন্ড বলা হবে। আপনার কোম্পানি লিডারশিপ বোনাস, ডেভেলপমেন্ট বোনাস, ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং, ডেভেল সেমিনার 34% মিলিয়ে ডায়মন্ড হওয়ার কারণে 37, টোটাল 71% প্রতি মাসে ইনকাম দেবে। এখন বলা হচ্ছে পরিবর্তন কার হাতে? আপনার হাতে। রিয়াকশন ভালো, কোম্পানি ভালো, সিস্টেম ভালো, প্রোডাক্ট ভালো, সবকিছু ভালো। এখন পরিবর্তন কাকে করতে হবে? আপনাকে করতে হবে। পরিবর্তনের জন্য আপনাকে রেডি হতে হবে, পরিবর্তনের জন্য আপনি কিন্তু দায়ী। আর যদি আপনি সফলতা অর্জন করতে চান, এটা আপনার হাতে। ব্যর্থতা তাও আপনার হাতে। এখন পরিবর্তন কিন্তু আপনার হাতে। আপনি চাইলেই কিন্তু আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে, যেহেতু আপনি ফুল টাইমার ডিএক্সএন বিজনেস করেন, আপনি কাঁধে ব্যাগ নিয়ে, কাঁধে প্রোডাক্ট নিয়ে আপনি বেরিয়ে যান। আপনি পাশের বাসার চাচি, জাডা, চাচা সবাইকে ডিএক্সএন এর দাওয়াত দেন, প্রোডাক্ট দেখান, প্রোডাক্ট ব্যাগে করে নিয়ে যান। হ্যাঁ, আপনি যখন এইভাবে করে প্রতিদিন কাজ করবেন, আগামী আগামী 5 বছর পর আপনার অবস্থান কোথায় যাবে, আপনার প্রতিদিনের কাজগুলো কিন্তু বলে দেবে। বড় হচ্ছে তুমি কতটা ধীরে আগাচ্ছ এটা বড় ব্যাপার নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি কখনো থেমে নেই। আমরা অনেকে কিন্তু থেমে যাই। বিষয়টা হচ্ছে থেমে যাওয়া যাবে না। আপনি যদি মানে লেগে থাকেন কন্টিনিউয়াসলি যে কোনো একটা কাজ প্রসেসিং, যদি আপনি লেগে থাকেন, আজ না হয় কাল রেজাল্ট আসবে। আপনাকে আশা নিয়ে আমরা আশাই করতে পারি এবং আল্লাহর কাছে চাইতে পারি এবং এই কাজটা করতে পারি, এর বাইরে কিছু করতে পারি না। দেওয়ার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। তো আপনাকে আমাকে কিন্তু এইভাবে করে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে লেগে থাকতে হবে, লেগে থেকে কাজটা করতে হবে। এখানে বলা হচ্ছে জীবন মানে বেঁচে থাকার সংগ্রাম, আর এই সংগ্রামে সেই টিকে থাকবে এবং সফল হবে যার রয়েছে নিজের প্রতি পর্যাপ্ত আত্মবিশ্বাস। এখন আমি আপনাকে কোশ্চেন করছি, আপনার কি নিজের প্রতি আত্মবিশ্বাস আছে? ইয়েস আই ক্যান ডু। যদি থাকে তাহলে আপনি লেখেন যে ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান ডু। দ্যাট মিনস আমি বলবো যে আপনি যদি এটা বলতে পারেন যে ইয়েস আই ক্যান ডু, আমি পারবো, আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে করে যখন ফ্রেশ হতে যান ওয়াশরুমে, আপনি গ্লাসের সামনে কতবার নিজেকে দেখেন, কতবার নিজেকে দেখেন, ফেস দেখেন, চোখ দেখেন, চুল দেখেন, নিজেকে কেমন লাগছে, আপনাকে সুন্দর লাগছে কিনা। তো এই আয়নার সামনে যখন দাঁড়িয়ে আপনি 2 4 5 বার বলেন ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান ডু, আমি পারবো, আমি সফল হবো, আমি ডায়মন্ড হবো, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হবো, নিজের সাথে নিজে বলেন আয়নার সামনে দাঁড়িয়ে, প্র্যাকটিস করেন 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ পরে দেখবেন যে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। কনফিডেন্স লেভেল বাড়ানোর এগুলো হচ্ছে অন্যতম মাধ্যম। 15 দিন পরে দেখবেন যে আরো কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। 1 মাস পরে দেখবেন যে আরো কনফিডেন্স লেভেল বেড়ে গেছে। সো আপনার এই আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই ট্রিক গুলো আপনি ইউজ করতে পারেন।
অনেকেই রেগে যান, বলা হচ্ছে রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। অনেকেই রেগে যান। রেগে যান এই জন্য যে আপনার সাথে রেগে যান, ডাউনের সাথে রেগে যান, লিডারের সাথে রেগে যান, কোম্পানির সাথে রেগে যান। এটা এভাবে হইলো না কেন, এটা ওইভাবে হইলো না কেন, কোম্পানি এই জিনিসটা ভুল নিচ্ছে, কোম্পানি এটা এভাবে করলো কেন, আপলাইন লিডার এটা এভাবে করলো কেন। ভাই রাগা যাবে না। এভরিথিং ইজ ওয়েল, এভরিথিং ইজ ফাইন মনে করতে হবে। কারণ এটা রাগারাগের প্রতিষ্ঠান না, এখানে হচ্ছে যে আমরা 10 মায়ের 10টা সন্তান, সবাই মিলে মিশে ব্রাদারহুড, ভ্রাতৃত্বের বন্ধন একত্রিত হয়েছি। আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে বিজনেস করে যাচ্ছি সারা পৃথিবীতে, আজকে বিশ্বের 200 দেশে। সেখানে রাগা যাবে না। সবাই সবার বিজনেস পার্টনার, সবাই সবার লাইফ লাইন বিজনেস পার্টনার, লাইফ টাইমের বিজনেস পার্টনার। রেগে যাবেন তো হেরে যাবেন। অনেকে আবার রেগে যান, 2 4 5 জনকে বলার পরে বিজনেস না করলে বিজনেস ছেড়ে দেন রেগে, এটাও তো আপনার লস। অনেকে আবার আপনাদের সাথে রাগ করেন, বিজনেস পার্টনারদের সাথে রাগ করেন, এগুলো কখনোই করা যাবে না। এখানে বলা হচ্ছে ইউ ক্যান উইন, তুমিও জিতবে। এই ইউ ক্যান উইন শিব খেলার এই বইয়ের প্রথম পৃষ্ঠা একটা লেখা আছে, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে। সো আপনি বিশ্বাস রাখেন নিজের মনের মধ্যে, আপনি বিজয়ী হবেন। আপনি একই কাজ করবেন বাট ভিন্ন ওয়েতে, ভিন্ন তরিকাতে করার চেষ্টা করেন। হ্যাঁ, সবাই ডিএক্সএন বিজনেস করে যেভাবে, আপনি ঠিক সেভাবেই করবেন, বাট আপনার কথা বলার স্টাইল হবে ইউনিক। আপনি যখন কারোর সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন নেবেন, আপনার দাঁড়ানোটাই হবে ইউনিক। আপনার কথা কথা বলাতে স্মাইল থাকবে, হাসি থাকবে, হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলবেন। আপনার যত সমস্যা, যত কষ্টই বুকের ভিতরে থাকে না কেন, যখন কারোর সাথে সামনে দাঁড়িয়ে কথা বলবেন, বিজনেসের কথা বলবেন, আপনার ফ্রেশ থাকতে হবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কাজ করতে হবে, আপনি ইউনিক ভাবে কথা বলতে হবে। তখনই দেখবেন যে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনি তখন সাকসেস হবেন ইনশাআল্লাহ। 9 স্টেপ এন্ড 9 গোল্ডেন অপরচুনিটি আপনারা আমার ইউটিউব চ্যানেল দেখে দেখে নেবেন। আমার ইউটিউব চ্যানেলে যাদের কাছে আছে এখানে একটু পোস্ট করেন 9 স্টেপ এন্ড 9 গোল্ডেন অপরচুনিটি, ওই জায়গায় আমার সম্পূর্ণ ভিডিও করা আছে দুইটা, একটু কষ্ট করে দেখে নেবেন। পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা আছে। হ্যাঁ, প্রোগ্রামের একেবারে লাস্টে আছি আমরা। আমরা এই গল্পটা একটু শুনছি, সবাই মনোযোগ সহকারে শুনবো, অনেকেই শুনেছি আবারও শুনবো। হ্যাঁ, একটি ব্যাঙ একেবারে গাছের চূড়া ওঠার সিদ্ধান্ত নিল। সব ব্যাঙগুলো কিন্তু তাকে চিৎকার করে বললো, ঠিক আপনি নিজেকে দিয়ে ভাবেন, যখন আপনি ফ্লাস শুরু করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, আপনার রুমমেট, আপনার আশেপাশে সবাই আপনাকে বলবে কইরো না, কইরো না, এগুলা করলে কিছু হবে না, লাভ নাই, এগুলা করে কেউ কিছু করতে পারে না, এগুলো করলে অনেক কথা বলতে হয়, অফিসে যাইতে হয়, প্রোডাক্ট কিনতে হয়, লাভ নাই, এগুলো অনেক দামি প্রোডাক্ট, এই সেই। ভাই দামি মানুষরাই তো দামি প্রোডাক্ট ইউজ করে, আপনি আগামী দিন দামি মানুষ হতে যাচ্ছেন কেন বোঝেন না, যার কারণে আপনি দামি প্রোডাক্ট ইউজ করবেন। আর মূলত পক্ষে ডিএক্সএল এর কোনো প্রোডাক্টে দামি না, আমি বলবো যে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হাতের নাগালের মধ্যে, ক্রয় ক্ষমতার মধ্যে, আলহামদুলিল্লাহ। তো সব ব্যাংকগুলো যখন চিৎকার করে উঠলো, সে পারবে না, পারবে না, ব্যাংকটি সূর্যন্ত গাছের চড়ে গিয়ে পৌঁছলো, কিন্তু কিভাবে? ব্যাংকটি কানে শুনতে পেত না এবং সে ভেবেছিল সবাই বুঝি তাকে উৎসাহিত করেছে গাছের চড়ে ওঠার জন্য। এখন আপনাকে যখন সবাই বলবে যে পারবে না, যাইও না, করো না, লাভ নাই, লস খাইবা, তখন আপনার ভিতর থেকে উৎসাহ নিতে হবে নিজে নিজে। আপনি বধির হতে হবে ওই ব্যাঙের মতো। আপনাকে বুঝতে হবে যে সবাই আপনাকে বলতেছে তুমি পারবে, তুমি পারবে, তোমার দ্বারা সম্ভব, এগিয়ে যাও, এগিয়ে যাও। আপনাকে পজিটিভলি নিতে হবে, কেউ নেগেটিভ বলুক, আপনাকে এটাকে পজিটিভ নিতে হবে। যেই যাই বলুক ভাই আমার সোনা হরিণ চাই, যে যাই বলুক ভাই আমার ডায়মন্ড হওয়া চাই, এভাবে করে নিজেকে পজিটিভ রাখতে হবে এবং সবসময় নেতিবাচক কথার প্রতি বধির হতে হবে। বলা হচ্ছে নেতিবাচক কথার প্রতি বধির হন যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান। যদি সত্যি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, আপনার জীবনের যে লক্ষ্য, আপনার যে ভিশন মিশন, তাহলে অবশ্যই আপনাকে কারো কথায় কান দেওয়া যাবে না। ক্লিয়ার? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।